তো হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord C3 মোবাইল থেকে থাকে, আপনারা কিন্তু আগস্ট মাসে আরো একটা নতুন আপডেট পেয়ে যাবেন। আপডেট ভার্সানটি রয়েছে 15.0.0.1201 এবং এই আপডেটটি করতে গেলে আপনাদের কিন্তু 1.28 জিবির কিন্তু ডাটা প্রয়োজন হবে। তো আপনারা যদি এই আপডেটটি করে নেন, আপনারা কি কি নতুন ফিচার্স পাবেন, কিংবা আপনাদের ব্যাটারি পারফরমেন্স কেমন হবে, কিংবা কোনো গ্রিন লাইন ইস্যু আসবে কিনা, কোনো বাগস আসবে কিনা, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি এই নতুন ভার্সানটি আপডেট করে নেন, কি কি আপডেট পাবেন দেখুন। প্রথমে দেখুন, আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। প্রথমে যদি আপনারা এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন, তাহলে কিন্তু তারপরে যদি নিচের দিকে স্ক্রল করে নেন এবং তারপর এখানে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেন, এখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন চেঞ্জ আপনারা দেখতে পাবেন। প্রথমত কি দেখুন, আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে ভার্সানে চলে যান এবং ভার্সানে ক্লিক করে নেন, তাহলে দেখুন আমার কিন্তু নতুন ভার্সানটি ইনস্টল করা রয়েছে এবং আপনারা কিন্তু এখানে লেটেস্ট সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। 1 আগস্টেরই লেটেস্ট সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তারপর যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এবং পুনরায় দেখুন এখানে উপরের দিকে স্ক্রল করে নেবেন এবং এর উপরে যদি ট্যাপ করে নেন, তাহলে এরকম একটি ইন্টারফেস আপনারা আগেও পেয়ে যেতেন। কিন্তু এখানে দেখুন, আপনারা যখনই 3 ডটে ক্লিক করে নিচ্ছেন, এখানে যে অটো আপডেট রয়েছে, সেই অটো আপডেটে ক্লিক করে নিলে এখানে দেখুন একটি কিন্তু নতুন অপশন পেয়ে যাবেন, সিস্টেম ফাইল আপডেটস বলে। এবং এই অপশনে যদি আপনারা ক্লিক করে নেন, তো এই আপডেটটি কেন দেওয়া হয়েছে, কারণ আপনাদের হয়তো কোনো সিস্টেম অ্যাপস এর কোনো গ্লিচ থাকবে কিংবা কোনো সমস্যা থাকবে, তাহলে কিন্তু OnePlus এর তরফ থেকে ছোট ছোট আপডেট দিয়ে এই সমস্ত সিস্টেম অ্যাপস কিংবা ফাইলস গুলোর প্রবলেম গুলো কিন্তু ফিক্স করে দেবে। তাই জন্যই কিন্তু এখানে এই অপশনটি দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু এখানে অপশনে এসে চেক করতে থাকবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো ছোট একটি কোনো আপডেট চলে আসে, আপনারা কিন্তু আপডেট করে নেবেন, তাহলে আপনাদের মোবাইলে ছোটখাটো গ্লিচ চলছে তা কিন্তু ফিক্স হয়ে যাবে। এবং তারপরে দেখুন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং পুনরায় এখানে ব্যাক করে নেন এবং তারপরে দেখুন পুনরায় যদি আপনারা এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে বেটা প্রোগ্রামে ক্লিক করে নেন, সেখানে দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, প্রথমে কিন্তু এই অপশনগুলো ছিল না। এখানে অ্যাবাউট অপশন থাকবে, টিপস অপশন থাকবে, কমিউনিটি অপশন রয়েছে এবং দেখুন আপনাদের যে রিলিজ ক্যান্ডিডেট আপডেটগুলো দিত, তা কিন্তু এখানে এরকম একটি অ্যানিমেশন দেখতে পাবে। এমনকি যে কোনো অ্যান্ড্রয়েড সিস্টেমের বা কোনো আপডেটের আগে তা যে বেটা টেস্টিং হয়, তা যখনই ক্লোজ বেটাতে চলে আসবে, তখনও কিন্তু আপনারা এখানে আপডেট করার অপশন পেয়ে যাবেন। এমনকি দেখুন উপর একটি সাবস্ক্রাইব অপশন রয়েছে, আপনারা কিন্তু এই বেটা প্রোগ্রামের জন্য কিন্তু এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এর ফলে কি হবে, যখনই কোনো বেটা প্রোগ্রামের কোনো একটি আপডেট চলে আসবে, আপনারা কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো অ্যাবাউট ডিভাইসের মধ্যে কিন্তু এই চেঞ্জগুলো এসেছে। এবং তারপর যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন, যখনই আপনারা এই আপডেটটি করে নেবেন, তখনই কিন্তু এরকম একটি নোটিফিকেশন চলে আসবে, অ্যাপ অপটিমাইজেশন রিকমেন্ডেড। তো আপনারা কি করবেন, এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এখানে অপটিমাইজেশন স্টার্ট হয়ে যাবে। সমস্ত অ্যাপস গুলো কিন্তু স্ক্যান করবে, অপটিমাইজ করবে, যাতে কিন্তু আপনাদের অ্যাপগুলো কিন্তু খুবই স্মুথলি চলে। এটি কিন্তু আপনাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে, আপনারা কিন্তু তা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত অ্যাপস গুলো কিন্তু স্মুথলি চলবে। তারপরে কি আপডেট এসেছে দেখুন, আপনারা যদি প্রথমে এখান থেকে ব্যাক করে নেন এবং তারপরে আপনারা এখানে গ্যালারিটি ওপেন করে নেবেন। ধরুন আপনারা কোনো একটি ফটো এরকম তুলে নিয়েছেন যেখানে আপনাদের চোখটি এরকম বন্ধ হয়ে গেছে, তো আপনারা চাইলে কিন্তু এবার থেকে সেই চোখটি কিন্তু পুনরায় ওপেন করতে পারবেন। তার জন্য কি করবেন দেখুন, এখানে এই এডিট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে এই এআই এডিটর এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন এখানে কিন্তু একটি নতুন ফিচার্স রয়েছে, এআই পারফেক্ট শট বলে। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কি হবে, এখানে কিন্তু অটোমেটিক্যালি স্ক্যান করবে আপনাদের মুখটি এবং আপনাদের এই মুখের মতো গ্যালারিতে আর যে যে ফটোগুলো রয়েছে, তার যে সমস্ত চোখ কিংবা মুখের এক্সপ্রেশন রয়েছে, তা কিন্তু এখানে আপনাদের শো করিয়ে দেবে। আপনারা কিন্তু ইজিলি এর উপরে ট্যাপ করে নিয়ে আপনারা কিন্তু সেই এক্সপ্রেশন গুলো এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এবং দেখুন আপনারা এখানে চেঞ্জ করে করে চেক করবেন যে কোন এক্সপ্রেশনটা ঠিক রয়েছে, সেই অনুযায়ী কিন্তু দেখুন আপনাদের চোখটি এবং এক্সপ্রেশনটি কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে আপনারা এখানে ইজিলি ডান অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে ডান অপশানে ক্লিক করে দিয়ে আপনারা যদি এখানে দেখুন, আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন, আগে এরকম ছিল, তারপরে দেখুন এরকম হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা এখানে এআই পারফেক্ট শটটি কিন্তু ইউজ করতে পারবেন। তো এর পরে কি আপডেট এসেছে দেখুন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, পুনরায় যদি আপনারা এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপরে দেখুন আপনারা কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভিনিয়েন্স। আপনি কিন্তু এই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন এআই ভয়েস স্ক্রাইব বলে। এবং এই অপশানে ক্লিক করে নিলে দেখুন এখন কিন্তু এই নতুন অপশানটি দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো কিছুই কিন্তু আপনারা এখন করতে পারবেন না।
আপনাদের শর্টে জানিয়ে দিই, আপনারা হয়তো কোনো একটি পেজ খুলে রেখেছেন, সেই পেজটিকে ট্রান্সক্রাইব করার জন্য কিংবা এখানে ভয়েস নোট করার জন্য কিংবা সামারাইজ করার জন্য কিংবা যে কোনো কি আইটেম এখানে সিলেক্ট করার জন্য কিংবা লোকেশন এক্সট্রাক্ট করার জন্য সমস্ত কিছুই কিন্তু এখানে ভয়েস টাইপ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো আপনারা কাজ করতে পারছেন না, পরবর্তী আপডেট গুলোতে হয়তো এই ফিচার্সটি সম্পর্কে আরো কিছু দেবে, অর্থাৎ আপনারা এই ফিচার্সটি ইউজ করতে পারবেন। তো কিভাবে ইউজ করতে পারবেন দেখুন, আপনারা দেখুন এই অ্যাবাউটে যদি এখানে ক্লিক করে নেন, এখানে দেখুন এই যে লোগোটি রয়েছে, আপনারা যদি এখানে ডান দিকে স্লাইড করে নেন, আপনাদের স্মার্ট স্লাইড বারটা ওপেন হয়ে যায়। এই ফটোটি কিন্তু আপনারা স্মার্ট স্লাইড বারে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু লাইভ ট্রান্সক্রাইব করতে পারবেন। তো এই আপডেটের ফলে এখানে এই এআই ভয়েস স্ক্রাইব অপশনটি দিয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না। পরবর্তী আপডেট গুলোতে হয়তো এটি ফিক্স করে দেবে। তো এর পরে কি নতুন চেঞ্জেস দেখুন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং পুনরায় ব্যাক করে নিয়ে এখানে সেটিংস অ্যাপটিকে প্রথমে ওপেন করে নেন, এখানে দেখুন আপনারা যদি এখানে মোবাইল নেটওয়ার্ক অপশন এখানে ক্লিক করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু একটি অপশন পেয়ে যেতেন ও রোমিং বলে, এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে তাহলে কিন্তু এখানে দেখুন বিভিন্ন দেশের কিন্তু এখানে রোমিং প্যাক পেয়ে যেতেন। এর ফলে কি হয়, আপনারা যদি সেই দেশে ভিজিট করেন, আপনারা কিন্তু সিম কার্ড ছাড়াও আপনারা কিন্তু ডাটা ইউজ করতে পারতেন। এবং দেখুন আপনারা যে কোনো একটি দেশের উপর এখানে ক্লিক করে নিলে আপনারা কিন্তু বিভিন্ন রকম রোমিং ডাটা প্যাক কিন্তু পেয়ে যেতেন। ঠিক সেটি আপনারা এখানে এই অপশন হিসেবে দেখতে পেতেন এই ও রোমিং বলে। তো আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, দেখতে পাবেন এই ও রোমিং এর কিন্তু একটি ডেডিকেটেড অ্যাপস করে দিয়েছে। আপনাদের সেই একই কাজ হবে, কিন্তু দেখুন এই অ্যাপসটি যখনই ওপেন করে নেবেন ঠিক দেখবেন সেই অপশনগুলোই কিন্তু রয়েছে। তো এছাড়া কিন্তু কোনো এক্সট্রা অপশন নেই, আপনারা যেমন ভাবে সেটিংসে করতে পারতেন তা কিন্তু এই অ্যাপে আপনারা সেই রকম ডাটা প্যাক গুলো কিনতে পারবেন। তো এরপরে কিন্তু আপনারা একটি নতুন বাক্স পেতে পারেন। দেখুন আপনারা যদি এখানে ব্যাক করে নেন এবং আপনাদের এখানে অ্যাপস গুলোতে চলে যান, দেখবেন এখানে কিন্তু রেকর্ডার অ্যাপটি কিন্তু আপনারা পাবেন না, তা কিন্তু অটোমেটিক্যালি আনইনস্টল হয়ে গেছে। তো সেটিকে আপনারা পুনরায় ইনস্টল করার জন্য কি করবেন, এখানে এই সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে দেখুন রিকভার সিস্টেম অ্যাপস, এই অপশনে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু রেকর্ডার অ্যাপটি ইনস্টলের জন্য রয়েছে, আপনারা এখানে ইনস্টল অপশনে ক্লিক করে নিয়ে এটা কিন্তু ইনস্টল করে নেবেন। তাহলে দেখুন অ্যাপটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে এবং তারপর এখানে ওপেন করে নিলে আপনাদের কিন্তু সমস্ত ফাইলগুলো কিন্তু চলে আসবে। তো এটি হয়তো কিছু কিছু ডিভাইসে এখানে এই গ্লিচটি হতে পারে, আপনাদের রেকর্ডার অ্যাপটি কিন্তু আনইনস্টল হয়ে যেতে পারে, তা কিন্তু এভাবে পুনরায় কিন্তু ইনস্টল করে নেবেন কিংবা রিকভার করে নেবেন। তো এবারে বলি ব্যাটারি ব্যাকআপের কথায়। দেখুন আপনারা যদি এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেন এবং তারপর এখানে ব্যাটারি অপশনে ক্লিক করে নেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে এবং আপনাদের এই ব্যাটারি ড্রেনের সমস্যাটি কিন্তু এখনো কিন্তু সলভ হয়নি। অর্থাৎ এই আপডেটটি করলে আপনাদের ব্যাটারি ড্রেন বাড়বে কিনা তা বলতে পারছি না, কিন্তু যেমন ভাবে আগের মতো ড্রেন করতো তেমন ভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি ড্রেন করছে, এর কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট এখনো হয়নি। তো এবারে বলি গ্রিন লাইন ইস্যুর কথা। দেখুন আমি কিন্তু এই ভার্সানের নতুন ভার্সানে আপডেটটি করে নিয়েছি, দেখুন এখানে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আসেনি। তো আপনারাও যদি এই নতুন ভার্সানে আপডেটটি করে নেন তাহলেও কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আসবে না। তো এবারে বলে এই নতুন ভার্সানে আপডেটটি করবেন কিনা করবেন না, দেখুন এই আপডেটের ফলে কিন্তু বেশ কিছু নতুন ফিচার্স আপনারা পেয়ে যাবেন এবং তেমন কিন্তু কোনো নতুন বাক্স পাবেন না, শুধুমাত্র এই রেকর্ডার অ্যাপটি হয়তো আনইনস্টল হয়ে যেতে পারে, তাই এমন ভাবে রিকভার করে নেবেন এবং এছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো আপনারা চাইলে কিন্তু এই নতুন ভার্সানে আপডেটটি করতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলসে ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।